আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ তোমাদের সামনে যাদের টার্গেট আছে রাবি কিংবা খুলনা ইউনিভার্সিটি কিংবা হচ্ছে গিয়ে তোমার জিএসটি কিংবা এগ্রি জিএসটি, তাদের জন্য এই ভিডিওটাতে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে নিয়ে লাস্ট পর্যন্ত প্রস্তুতিটা তোমাকে বুঝাই দেবো। অ্যান্ড তুমি কেন শুরু করতে পারতেছো না, আমি জানি তুমি পড়াশোনায় এখনো অ্যাক্টিভ না। এটা রিজনটা আমি তোমার একটু ব্যাখ্যা করবো। সেটা হচ্ছে, দেখো, আমি যখন ওয়ানে থাকতাম, ওয়ানে থাকার অবস্থায় অজস্র বিজনেস বুকস পড়ছি। একটা বইতে পড়ছিলাম এরকম, আমি এক্স্যাক্টলি কোট করতে পারবো না, বাট আমি পড়ছিলাম, দ্য পুর স্টেজ পুর ফর বিং অ্যাফ্রেড অফ আদার পুরস জাজমেন্ট। তার মানে একটা মানুষ ততদিন পর্যন্ত অর্থনৈতিক দারিদ্রতা থেকে মুক্তি পায় না যতদিন না সে তার আশপাশের বাকি গরিবদের জাজমেন্ট থেকে বাইরে পারে। সিচুয়েশনটা কিন্তু আমাদের সাথে অনেকটা রিলেট করতে পারো। চিন্তা করো, আমি কেন এখনো কোথাও চান্স পাই নাই, বা আমার কেন কোনো জায়গার র্যাঙ্ক এখনো পছন্দ হয় নাই, কেন আমি রাবি কিংবা গুচ্ছ কিংবা কৃষি গুচ্ছর জন্য আমাকে এখনো পড়াশোনা করতে হচ্ছে। এটার মেইন কারণটা যেটা আসে সেটা হচ্ছে, ভাই আমার কোথাও চান্স হয় নাই বা র্যাঙ্ক আসে নাই ভালো মতো। অ্যান্ড আমি এখনো যে পড়া শুরু করি নাই, এটার মেইন কারণ হচ্ছে আমি আমার অবস্থার পরিবর্তন করতেছি না। কারণ আমি যেদিন থেকে পড়া শুরু করব, পাশের একটা ফ্রেন্ড মজা নিয়ে বলবে যে শালা ঢাবিতে পাইলো না চান্স, এখন হচ্ছে রাবি নিয়ে মাতামাতি করতে। এই যে জাজমেন্টটা, বা ধরো মেডিকেলে চান্স পেয়ে গেছে বা ধরো ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে গেছে, এটা একসাথে একটা জাজমেন্ট দিয়ে যাবে যে আরে বাবা আসছে, ঢাবির পরীক্ষার আগের রাতে কি করছে জানি না, এখন পড়া দেখাচ্ছে, খুব পড়া দেখাচ্ছে। বা ধরো তোমার এক ফ্রেন্ড চান্স পায় নাই, সারাদিন হচ্ছে চায়ের দোকানে বসে থাকে, ও কি রে বাবা তুই আড্ডায় আসস না, কি করস? ভাই পড়তেছি। আরে ভাই এখন কি পড়া, এতদিন কি করছিস, আমাদের দিয়ে পড়া হবে না, এখন কিন্তু নতুন ভং ধরছিস। এই যে জাজমেন্টটা আশপাশের, এটা ভয়ঙ্কর লেভেলে মানে লাইক ক্ষতিকারক। এবং বিশ্বাস করো, ওই যে বলে না যে ইউ আর দ্য অ্যাভারেজ সাম অফ দ্য 5 পিপল ইউ মিট উইথ, তোমার মানে গড় হচ্ছে বাকি 5 জনের গড়ে তুমি হও আর কি। এরা যতদিন পর্যন্ত তোমার সারাউন্ডিং এ থাকবে, এরা তোমাকে উঠতে দিবে না। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি জানি ভাই, হা ডু ডু, তোমাকে টাইনা নেওয়া হবে। তো তুমি এখন লাইফে থ্রো ব্যাক খাইছো, কাম ব্যাক চাচ্ছ, উপরে যাইতে চাও, তুমি জানো ইউ আর গোয়িং টু বি দ্য অনলি আর্নিং পারসন ইন দ্য ফ্যামিলি। তোমার বাবা আঙ্কেলের রিটায়ারমেন্ট নেওয়া দরকার। অনেকগুলো রিয়েলিটি থাকতে পারে, যারা মেয়ে আছো তাদের অনেকের হইতে পারে যে কোথাও চান্স হচ্ছে না, এখনই বিয়ে ঠিক করে দিচ্ছে, বিয়ে করে ফেলতে হবে। মানে বিয়ে ইন নট ইন দ্যাট ব্যাড সেন্স, বাট বিয়ের ব্যাপারটা হচ্ছে তার পড়ালেখার কন্টিনিউ করা হচ্ছে না। বিয়ে করেও কিন্তু পড়ালেখা কন্টিনিউ করা যায়, বাট আমাদের সোসাইটিতে এই জিনিসটা কিন্তু খুব একটা পপুলারাইজ না। এবং এরকম মহানুভব পুরুষ খুব কমই আছে যারা তার মানে স্ত্রীকে পড়াশোনা করতে দেয়। সো এই যে একটা ধকল, এই যে একটা মেন্টাল ব্যারিয়ার ক্রিয়েট হয়েছে যে মেয়েদের হয়তো বিয়ে হয়ে যাবে বা পড়ালেখার কোনোদিনও কন্টিনিউ হবে না। বিয়ে হওয়া না হওয়াটা ফ্যাক্টর না, বাট আই গেস আমার ইস্যুটা বুঝতে পারছো। আমি নিজেও পড়ালেখা করা অবস্থাতেই বিয়ে শাদী করছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট বিয়ে করার পরে যেন পড়ালেখাটা বন্ধ না হয়ে যায়, হালাল ভাবে অনেক কিছুই আগানো যায়। এই যে ব্যারিয়ার গুলো লাইফে তোমার আসতেছে, যে এইটা হবে ওইটা হবে, ছেলে দেখতেছে মেয়ে দেখতেছে, বা তমুক ফ্রেন্ড টন্ট করতেছে, এই হইতেছে হইতেছে, তমুক ফ্রেন্ড 5টা টিউশন করায় 50,000 কামায়, এই যে ব্যাপারটা, এই যে ফ্রিকশনটা, এই ঘর্ষণটা, এইটা থেকে তুমি যতদিন না বাইর হইতে পারবা, ইটস ইম্পসিবল যে তুমি এটার জন্য কিছু করবা। তাহলে প্রথম পয়েন্ট হইতেছে, ভাই গেট আউট অফ দিস সার্কেল। এই সার্কেলটাকে তুমি ক্লোজ করো, সবার আগের কাহিনী। এই সার্কেল থেকে বাইরে হও, যারা এই টন্টিংটা দিচ্ছে সার্কেল থেকে বাইরে হও। বিশ্বাস করো, তোমার কাছে মনে হতে পারে ভাই আমার 15 বছরের ফ্রেন্ড, আপনি বাইরে যেতে বলতেছেন 20 বছরের ফ্রেন্ড, ভাই তুমি কারে ফ্রেন্ডশিপ শিখাও ভাই? এমন ভাবে ব্যাক স্টেপ লাইফে একদিন খাওয়া, দেন ইউ উড বিলিভ যে ভাই বন্ধু নাই, ভাই বন্ধু কিচ্ছু না, ভাই বন্ধু বলে কিছু এক্সিস্ট করে না। ইউ লিটারালি বিলিভ ইন দ্যাট। আমার সার্কেল একটা সময় এমন ছিল যে আই হ্যাড, মানে ইফ আই ওয়ান্টেড যে একটা গ্যাদারিং হবে, আই হ্যাড দ্য অডাসিটি টু ম্যানেজ 50 পিপল, ঠিক আছে, এট আ সিঙ্গেল প্লেস। 50, 60, 70, 80 ওয়াজ জাস্ট আ নাম্বার। আমার এরকম সার্কেল ছিল, এবং আমাকে 21-22 সালে তোমরা এরকম বন্ধু বান্ধবের দেখারও কথা, অনেকের সাথে কথা হয়েছে আমার, তখনও তো পড়াইতাম টড়াইতাম। তো প্রথমত ভাই সার্কেল থেকে বাইরে হও। আর নেক্সট প্ল্যানিং হচ্ছে, এই সার্কেল থেকে বাইরে তুমি যখন সাকসেসফুল হয়ে আসবা, এরা তোমার পিছে পিছে ঘুরবে, আবার তোমাকে টানবে যে ভাই আসো একসাথে চলে, এই এখানে যাচ্ছ এখানে যাচ্ছ, আমার নিয়ে যাও, এই ব্যাপারটা ঘটবে। তো প্রথম কথা সার্কেল থেকে বাইরে হও। সেকেন্ড থিং হচ্ছে একটু চিন্তা করো যে মানে ঠিক আছে, আই উড বি ডিপ্রেসড, আমার লাইফ থেকে অনেক কিছু চলে গেছে, কি গেছে এটা একটু ডিফাইন করি। ঢাকা ভার্সিটি গেছে, বুয়েট গেছে, মেডিকেল গেছে, এই তো। এখানে আছে কি, মানে হোয়াট ইজ দ্য এক্সাক্ট ভ্যালু? ধরো আমার দিকে তাকা, আমি বুয়েটে পড়ি,
আমার আর ধরো তুমি কালকে রাবিতে, গুচ্ছতে, খুলনায়, কৃষিতে যে কোনো একটা জায়গায় চান্স পাইছো, তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় জানি ভাই? একটু চিন্তা করো তো। তুমি খুব স্ট্রং একটা অ্যালামনাই রাখতেছো, আমার অ্যালামনাইও মোটামুটি তোমার মতে। তোমার থেকে খুব বেশি পাওয়ারফুল এমন ঘটনা ঘটবে না। এখান থেকে খুব ভালো করলে আমি টিচার হব, তুমিও টিচার হবা। টিচার হয়ে গেলে ইউনিভার্সিটি টিচার মিনস সেম লেভেল। আমার এখান থেকে গ্রাজুয়েশন করার পরেও চাকরি নাই, তোমারও চাকরি নাই, সেম স্টেট সেম জায়গা। দুজনেরই ভাগ্য চেঞ্জ করার চাবিকাঠি একটাই, ব্যবসা ব্যবসা করতে হবে। এই, আর যারা চাকরি টাকরি করতে চাও, সিজিপিএ অনেক ভালো রাখতে হবে। সিজিপিএ ভালো রাখলে চাকরি তুমিও পাবো, আমিও পাবো। ইনফ্যাক্ট এই যে কৃষি বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় চাকরি বুয়েটের থেকে অনেক বেশি পাওয়া যায়। কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা ভিডিও ছিল আমার। তো মোদ্দা কথা এটা, অ্যালামনাই বলো, যে কোনো কিছু বলো ভাই, তোমার আর আমার লেভেল কিন্তু সেম। একটা জায়গায় খালি পার্থক্যটা কি জানো ভাই? সমাজ তোমাকে কম হাইপ দিছে, আমাকে বেশি হাইপ দিছে। আমি সেই হাইপটা তোমার সাথে ভাগ করে নিতে চাই, কারণ আমি জানি যে সোসাইটি আমাকে যে হাইপটা দিছে, এই সেম হাইপটা ওরা আমাকে গ্রাজুয়েশনের পরে দিবে না। ঠিক আছে? দ্যাটস এ, গ্রাজুয়েশনের আগে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আমাকে অন্য একটা জীবিকার সন্ধান দেয়। সমাজ খুব জাউরা, সমাজ খুব নোংরা, বাজে করে বলতেছে ভাই, খুব খারাপ ভাই। এরা তোমাকে ফুলাবে ফুলাবে ফুলাবে, উঠাবে, দেন ঠাস করে ছাড়বে। আর একটা এক্সাম্পল দিয়ে ভিডিওটা শুরু করি, কারণ এখন পড়া গোছানোর সময়, এখন কি করতে হবে সেটা জানার সময়। তুমি পড়ালেখা করছো অনেক ভাই, কিছু কথা শোনো। সোসাইটি কিরকম জানো? ভার্সিটি লাইফে গেলে রিলেট করবা, 4টা বছর তোমাকে ইচ এন্ড এভরি পার্টিকেল অফ দ্য সোসাইটি, মানে লিটারালি সোসাইটির এক একটা ধুলিকণা তোমাকে শিখাবে 4 বছরে। পড়ালেখার বাইরে, সিজিপি এর বাইরে লাইফে কোনো একটা সিঙ্গেল থিং থাকতে পারবে না। ক্লাবিং করবা, ওইখানেও সিজিপিএ যেন, মানে ও এমন জায়গায় ক্লাব করতে হবে যেখান থেকে ভালো লবিং হয়, টিচারের সাথে সম্পর্ক ভালো, সিজিপিএ হাই হয়, এইভাবে শিখাবে। না ভালো, ঠিক আছে, খুব ভালো লেভেলের একটা সিজি বাইর করছো। 4 বছর পর্যন্ত সোসাইটির এক্সপেকটেশন, টাকার দিকে তাকানোও যাবে না, টাকা হারাম। 4 বছরে খালি পড়াশোনা। 4 বছর বাইর হওয়ার পর যেই দিন তোমার হাতে গ্রাজুয়েশন লেটারটা আসছে, চাকরি করি। দিস ইজ দ্য সোসাইটি। তোমাকে ফুলাইতে 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 এমন একখানে নিয়ে যাবে যে যাই দেখবো যেখানে কিছু নেই। কেন কেন আসলাম? আছো। এই সিচুয়েশনটা কিন্তু ভাই তোমার সাথেও ঘটবে। তো দ্যাটস ওয়াই সোসাইটির ফ্লোতে নড়াচড়া করা যাবে না। এই জন্য মাথায় রাখতে হবে যে আমাকে হাইপ দিয়ে ফুলাচ্ছে 1 1, আরে সেই হাইপ, 1 2 সেই হাইপ, 3 1 3 2 4 1 4 2 বাইরে কিরে। আমি ভাই বইটা পড়ি তো কি হয়েছে ভাই, আমিও তো পড়ি, চাকরি নাই। দ্যাট ইজ দ্য মেজর সিনারিও অফ দ্য সোসাইটি। যারা মিডিওকার তাদের লাইফ এরকমই হবে। দ্যাটস ওয়াই তোমাকে বুঝতে হবে ভাই, তুমি আহামরি কিছু হারাও নাই ভাই। ইভেন এইখানে চান্স পেয়ে গেলে যে তোমার মানে তুমি প্রতিদিন ফ্লাইটে চলাচল করবে এমন না কিন্তু ভাই, ভেরি বেসিক লাইফ, ঠিক আছে? বাট এটা একটা ভালো চেক পয়েন্ট, একটা ভালো সার্কেলে নিবে তোমাকে, একটা ভালো জায়গায় নিবে, ভালো টিচারদের সান্নিধ্যে থাকবা, ভালো পড়ালেখা পাবা, একটা ডিসিপ্লিন লাইফ থাকবে, এবং বাইরে হওয়ার পরে আশপাশে বেশ কিছু সাকসেসফুল সিনিয়র এন্ড ব্যাচমেটস পাবা। দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। এটার জন্য উই হ্যাভ টু গিভ ইট আওয়ার অল। এটা হচ্ছে প্রথম কথা, যে কেন আমি পড়া শুরু করবো, কেন আজকে থেকে শুরু করা উচিত। কারণ আমি যতগুলো সেকেন্ড ছাড়তেছি তত বেশি পিছাচ্ছি। কেমন একটু চিন্তা করো। তুমি আবার বলো তো ভাই, এইখানে সিট আছে কত? এই টোটাল সবকিছু মিলে প্রায় 15 থেকে 16,000-এর মতো সিট আছে। আমি রাউন্ড ফিগার 15,000 চিন্তা করতেছি। এই ভার্সিটি গুলাতে যে কয়টা ভার্সিটি বাকি আছে, জিএসটি আর কৃষিগুচ্ছ মিলে 15,000। তোমারে আমি দুঃখ দিতে চাই না, তোমাকে আমি বাস্তবতা বলি। বলো তো এই 15,000-এর মধ্যে কারা আছে যাদের ইঞ্জিনিয়ারিং হয় নাই, যাদের মেডিকেল হয় নাই, যাদের ঢাবি হয় নাই? রুড়ো বাস্তবতা বলতেছি, শুনতে হবে, না শুনলে বুঝবা না। এখানে বোঝার জায়গা আছে, কারণ আমি আগেই বললাম যে 3টার হাইপ জাস্ট একটা ফেড, কিচ্ছু না। বাট এখানে আছে কিন্তু তারাই যাদের এখানে হয় নাই। আচ্ছা, এই বুয়েট মেডিকেল ঢাবিকে টার্গেট করে পড়ছে এবং চান্স পাইছে, এরা জেনারেলি কারা? ভাগ্য যাদেরকে ভালোভাবে দেখছে, এক। আর দুই হইতেছে যারা অনেক ভালো স্টুডেন্ট, এই তো। তাহলে এইখানে যারা বাকি পড়া আছে, মানে এই যে 15-16,000-এর জন্য হয়তো কম্পিট করতেছে প্রায় ধরো 2 থেকে 3 লাখ পাবলিক, এত মানুষ যারা আছে, মোটা দাগে তুমি যদি এদেরকে ক্যাটাগরি করতে যাও, এরা কিন্তু মিডিওকর স্টুডেন্ট। তার মানে এরা কিন্তু মধ্যম লেভেলের স্টুডেন্ট। আমি তোমাকে বলতেছি না, তুমি এর থেকে ভালো হইতে পারো, অনেক ভালো হইতে পারো, অনেক খারাপও হইতে পারো। আমি অনেকখানে বলছি যে আমার হইতে পারে, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড আছে, 2 ব্যাচ সিনিয়র এক ভাই আছে, উনি আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। আমি জাস্ট স্কিলফুল দেখে অ্যাডমিশনে চান্স পাইছি। অ্যাডমিশনে স্কিলস এর কারণে চান্স পাওয়া যায়, জ্ঞানের জন্য না, ঠিক আছে? তো ধরো তুমি এর থেকে খুব ভালো বা খারাপ, কিন্তু একটা জিনিস বুঝো, 2-3 লাখ একই ক্যাটাগরির মানুষ, মানে এদের প্রিপারেশন কিন্তু
যদি ধরো একজনের প্রিপারেশন 70 হয়, বাকি সবার প্রিপারেশনের এভারেজে কিন্তু এই 70ই, মানে একই ক্যাটাগরি, কিন্তু এদের মধ্যে কম্পিটিশন করে চান্স পাওয়া কিন্তু খুব কঠিন। জিনিসটা বুঝো, বুয়েটের জন্য যখন তুমি বসছো বা ধরো তুমি ঢাবির জন্য বসছো, এখানে একদম টপ টায়ার পাবলিক যেমন ছিল, একদম লো টায়ার পাবলিকও কিন্তু এখানে পরীক্ষা দিতে বসছে। ধরো ঢাবিতে কিন্তু সব ক্যাটাগরির পাবলিকই পরীক্ষা দিতে বসে, যার কারণে ওইখানে কম্পিটিশনে জিতে যাওয়াটা অনেক সহজ। তোমার যদি না লাগা থাকে, তুমি যদি সন্তুষ্ট না হয়ে থাকো, তার মানে তোমার স্ট্র্যাটেজিতে ভুল ছিল, ওইটা ডিফারেন্ট কথা। বাট জিনিসটা বুঝো, এখন এখানে যারা আসছে তারা কিন্তু সবার এভারেজ সেম, কিন্তু একদম সেম এভারেজের পাবলিক কিন্তু। এখন কিন্তু কম্পিটিশন তুমি বলতে পারো ম্যাক্সিমাম, আমি অনেকটাই দেখছি বলে যে এখন কম্পিটিশন খুব কম, বাট না ভাই, এই কম ধরে ধরেই কিন্তু তোমার অনেক জায়গায় চান্স হয় নাই। কোনো জিনিসকে ছোট করে দেখবা না, বড় করে দেখবা, বড় ড্রিম করবা, বড় নিজেকে শক্ত করবা। যদি সহজ হয় তাহলে তুমি ভাই শক্ত, এক ছোঁয়া দিলে ভেঙে যাবে, ঠিক আছে? তো কম্পিটিশন কিন্তু এখানে খুব ভালো লেভেলে থাকতেছে, কারণ সবার অবস্থায় একই ক্যাটাগরির। দ্যাটস আমাকে প্রিপারেশনটা ওই লেভেলে নিতে হবে। ভর্তি পরীক্ষাতে প্রশ্ন যত সহজ হবে, চান্স পাওয়া তত কঠিন হবে, কারণ কম্পিটিশন হায়ার, সবার তো সেম কথা। এখন কমন আসবে না, এটা তুমি একটু খেয়াল করলে দেখবা। ঢাবি মেজরিটি ভার্সিটি গুলোতে কমন দেওয়া খুব সহজ, বাট তুমি যদি দেখো যে গুচ্ছ, কৃষি গুচ্ছ, এগুলোতে কমন ফেলাটা একটু কঠিন। বাট আমি আবারও বলতেছি, আমাদের যে এই যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচ, আমরা আবারও 80 to 85% কমন দেখাবো, প্রুফ আসবে যতগুলো আছে। রাবি, খুলনা, আগের গুলো তো দেখছোই, ঢাবিতেও কিন্তু 80% দিছি অলমোস্ট, ঠিক আছে? সামনে যা আছে এগুলো তো ইনশাল্লাহ আমরা দিব 1 ঘন্টার একটা ক্লাস থেকেই, ঠিক আছে? বাট আমি তোমার কিছু কথা বলি, কমন না আসার মেইন কারণ কি জানো? তুমি আমাকে যদি বলতা, আমি জাস্ট একটু পুরাতন দিনগুলোতে যাই, যে যে ভুল করছো, ভুল থেকে সব থেকে বেশি শিক্ষা আছে। তুমি ঢাবির জন্য যদি পড়াশোনা করো, তুমি যদি বলো ভাই আমি প্রশ্ন ব্যাংক থেকে কমন পাবো কিনা, ভাই আমরা নিজেরা এমসিকিউ তে হচ্ছে তোমার 80% কমন দিছে, ঠিক আছে? রিটেনেও এরকমই একটা নাম্বার, হ্যাঁ, কারণ আমাদের এই 1 ঘন্টার ক্লাসে এমসিকিউ রিটেন সবই আছে, ঠিক আছে? এই যে কমনটা দিছি কোশ্চেন ব্যাংক থেকে, তার মানে আসছে, কারণ আমরা তো কোশ্চেন ব্যাংকের বাইরে কিছু করাই নাই। কোশ্চেন ব্যাংকের এত মোটাটারে ছোট্ট করে পড়াচ্ছে যেন তুমি পরীক্ষার আগের রাতে বারবার পড়তে পারো, 1 ঘন্টায় হয়ে যায়, ঠিক আছে? 2x দেখলে 30 মিনিট। এই যে কমন আসলো, তুমি তো অনেকেই তো কমন পায় নাই, হইতে পারে তুমিও কমন পাও নাই। কমন পাওয়ার কারণ কি? মেজরিটি কেসে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা প্রশ্ন ব্যাংক পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক প্রশ্ন ব্যাংক, ঢাবি ক প্রশ্ন ব্যাংক পড়ছি। মেজরিটি কেসে আমরা কিন্তু ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক পড়েই নাই। তার মানে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ভলিউমে চান্স পাইতে চাও, তোমাকে কি পড়তে হবে ভাইয়া? তোমাকে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক পড়তে হবে, ঠিক আছে? তো ওইটা তো চলে গেছে, ওইটা নিয়ে আমাদের আশা ভরসা শেষ। তাহলে বলো তো ভাই, আমি গুচ্ছতে খুব ভালো করতে চাই, আমাকে কি কি পড়তে হবে? আমাকে ভার্সিটি ক পড়তে হবে, আমাকে গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক পড়তে হবে, আমাকে কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক পড়তে হবে, এবং আমাকে মাথায় রাখতে হবে পরীক্ষা যত দূরে যাচ্ছে, মানে লাইক ঢাবিতে প্রশ্ন একটু মানে তুমি কমন পাইছো, গুচ্ছ একটু পরে গেছে, তাহলে তোমাকে এই একটা, দুইটা, তিনটা বই পড়তে হইতেছে। ঢাবির জন্য কিন্তু কৃষি গুচ্ছ আর ভার্সিটি ক, সরি গুচ্ছ ক পড়া লাগে নাই, খালি ভার্সিটি কয় মোর দেন ইনাফ ছিল, কিন্তু গুচ্ছের জন্য কিন্তু এগুলো পড়া লাগতেছে। তার মানে তোমার কিন্তু পড়ার অ্যামাউন্ট এখন বেশি, বাট তুমি মানে মেজরিটি পাবলিক তোমাদের কেমন ভাবে বিহেভ করাচ্ছে অ্যাজ ইফ পড়ার অ্যামাউন্ট এখন কম, বাট এখন কিন্তু বেশি ভাই। যে লিটারালি পড়বে তার এখন ঈদ মাটি হয়ে যাওয়ার মতো পড়াশোনা আছে, আমি এটা বিশ্বাস করি। আমি জানি যারা চান্স পাবে তারা এই ক্যাটাগরিতেই পড়বে, পড়া তোমার বেশি। তাহলে আবার সেম চিন্তা করো, খালি কৃষিতে বসবা, তোমার কাছে কি মনে হয় খালি কৃষি প্রশ্ন ব্যাংক পড়লেই হবে? অসম্ভব, তোমাকে ভার্সিটি কওয়া লাগবে, উচ্চ কওয়া লাগবে। আমাদের 1 ঘন্টার ক্লাসগুলো কিন্তু তিনটা মিলায় 1 ঘন্টা ভাই, সবই কিন্তু সলভ করেছে। এবং তোমাকে একটা মজার আইরনিক্যাল স্ট্যাটস দেই, তোমার কাছে মনে হতে পারে যে ভাই ভার্সিটি কত যদি আপনি মানে ধরেন 100 সলভ করান, আমি জাস্ট বড় নাম্বার ধরতেছি, এত নাম্বার লাগে না, যখন কম্পেয়ার করি এই কোশ্চেনের অ্যামাউন্ট 20-এ চলে আসে, ধরো 20টা সলভ করান, তাহলে গুচ্ছতে অবশ্যই 10টা আছে, কৃষিতে অবশ্যই 10টা আছে, 40টা হবে, মানে জাস্ট একটা হাইপোথেটিক্যাল নাম্বার। ঘটনা একদমই এরকম না ভাই। তুমি যখন ভার্সিটি ক 20টা করে ফেলাইছো, গুচ্ছতে তুমি হার্ডলি 3টা পাবা, কৃষিতে একটা পাবা। তার মানে কি এইখান থেকে প্রশ্ন আসে, এটা একটা ইন্ডিকেশন দেয় যে ভার্সিটি ক থেকে গুচ্ছে প্রশ্ন আসে, ভার্সিটি ক থেকে কৃষি গুচ্ছে প্রশ্ন আসে। ঘটনা বুঝছো? তার মানে পড়তে হবে কিন্তু আমাকে 3টায়। এটা আরো একটা লজিক তোমার আমি খাওয়াই, লজিক গুলো আজকে বলে যাচ্ছি, পরীক্ষার পরে দেখো আবার মিলাবো। কারণ আমি আমার স্লাইড থেকে কমন দিই, আমি কিন্তু এই ভার্সিটি ক থেকে কমন দিই না, কারণ আমার স্লাইডে সব মিলানো আছে। তুমি ওই সেম কাজ করতে পারবা, কোনো প্যারা নাই, বাট আমার স্লাইডে আমি মিলে আছি, দ্যাটস আমি কমন ফলাইতে পারি, ঠিক আছে? বুঝছো? এবার এখানে খেলাটা বুঝো। এই গুচ্ছগুলো কত সাল থেকে জানি চলতেছে ভাই? 2020 সাল থেকে, তাই না? 23 সাল পর্যন্ত চলছে, 20, 21, 22, 23, 4টা বছর চলছে।
তার মধ্যে আবার সাস জগন্নাথ বাইরে গেছে, ওদের প্রশ্ন পড়ে কিন্তু লাভ নাই। ঠিক আছে, এখন বুঝো আছে 4টা বছর। আচ্ছা, এই ভার্সিটি গুলোর প্রতিষ্ঠাকাল কি 2020 সাল, মানে গুচ্ছিত যে ভার্সিটি গুলো আছে না? তো এটা তো অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে না? ওদের প্রশ্নগুলো কোথায় আছে বলো তো? এই ভার্সিটি কোথায় আছে না? তোমার কাছে কি মনে হয় জাস্ট এইটা পড়া মানে কি মাত্র 4 বছরের প্রশ্ন পড়তেছো, এই কারণে তোমার চান্স হয় না? তোমাকে এইটাও করতে হবে, এদের প্রিভিয়াস প্রশ্ন তো এখানে আছে। তাহলে মোদ্দা কথা হচ্ছে মাদার কোশ্চেন ব্যাংক হচ্ছে যে জিনিসটা, ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক। এইটার সাথে এটা যে ভালো মতো পড়বে সে দেখবে যে গুচ্ছতে সামান্য এক্সট্রা পড়া লাগে, কৃষিতে সামান্য এক্সট্রা কিছু পড়া লাগে। বাট এটাকে পুরো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করো না যে কৃষির জন্য পুরা মেডিকেল অ্যাঙ্গেলের পড়া, গুচ্ছের জন্য পুরা ইঞ্জিনিয়ারিং অ্যাঙ্গেলের পড়া, ব্যাপারটা এরকম না। আমি নিজে অনেকবার প্রশ্ন ব্যাংকগুলো উল্টাই দেখছি, দ্যাটস প্রিটি নর্মাল, সেম ক্যাটাগরিরই, সেম প্যাটার্নেরই। ঠিক আছে, আর আমি বিশ্বাস করতেছি আমরা যে ডিফারেন্ট করে গুচ্ছের জন্য আলাদা গাইডলাইন ভিডিও দিব, রাবির জন্য এক্সট্রা দিব, মানে যতগুলো বিশ্ববিদ্যালয় আসে আমরা কিন্তু একই কন্টেন্ট একই রিসোর্স চালাই, জাস্ট এক্সট্রা গাইডলাইন ভিডিও অ্যাড করি। তোমার হয়ে যাবে, পোষায় যাবে। টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কি কি ট্রিক্স, কি কি হ্যাকস লাগবে, এমসিকিউ জায়গায় কেমনে অপশন এলিমিনেশন এন্ড সিলেকশন যা যা আছে, অনেক কিছু কিন্তু অ্যাড করা আছে অলরেডি, আরো অ্যাড হবে। ঠিক আছে, কিভাবে কৃষির জন্য এক্সট্রা অনেক কিছু পাবা। ঠিক আছে, তো এর বাইরে ইনশাল্লাহ কিছু লাগবে না। এই কাজটা তুমি নিজেও করতে পারো, বাট একটা জিনিস মাথায় রাখো, পরীক্ষার আগের রাতে তোমাকে হচ্ছে কমন পাইতে হবে। তুমি যদি জাস্ট কমনও পাইতে চাও, দেখো এখান থেকে 85% আসার চান্স আছে। আমি 90 বলতাম, বাট 85 বলতেছি, একটু কমায়। ঠিক আছে, 85 এখান থেকে আসবে, 3টা বই থেকে আসবে। বাট সমস্যাটা কি জানো, এই 3টা বই কি তুমি আদৌ পরীক্ষার আগের রাতে ভাই পড়া শেষ করতে পারবা? সম্ভব? এক একটা 500 পেজ করে, 1500 পেজ। তার মানে তোমাকে এই 3টা মিলাই এমন একটা ঘটনা ঘটাতে হবে যেন টোটালটা 200 পেজে চলে আসে। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করছি, তুমি নিজেও চাইলে করে নিতে পারো। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা সাজেশন দিছি, আর বাদ বাকি সাবজেক্ট নিয়ে আমরা এরকম একটা কাজ করি নাই, কারণ এটা করা খুব কঠিন। একটা চ্যাপ্টার তুমি 1 ঘন্টা ক্লাস দেখতেছো, বাট এটার ব্যাক এন্ডে আমাদের 10 ঘন্টার এফোর্ট আছে, আমার নিজের 10 ঘন্টার এফোর্ট আছে পার চ্যাপ্টার। কিছু কিছু ক্ষেত্রে এই অ্যামাউন্টটা একদিনেও যাবে, লাইক ধরো ইন্টিগ্রেশনের মতো চ্যাপ্টার, এগুলো তো অনেক সময় লাগছে। যেমন জৈব যৌগের যে কেমিস্ট্রি সাজেশনটা বানাইছি, এটা করতে আমার লিটারালি একদিন গেছে, বিকজ দ্যাটস হিউজ। এবং আমাকে মেক শিওর করতে হবে যেন পেজ নাম্বার কমে। আমি যদি 3টা বই 1500 পেজ একসাথে মিলে 1000 পেজের বই বানায় তারপরে তোমার এখান থেকে সলভ করে, তাহলে তো হইলো না। আই হ্যাভ টু মেক ইট রিয়েলি কম্প্যাক্টেড সো দ্যাট তুমি পরীক্ষার আগের রাতে পড়বা। আমি যদি তোমাকে বলি পরীক্ষার আগের রাতে তোমাকে 200 পেজের কন্টেন্ট দেখতে হবে, ইটস পসিবল। আমরা বই দেই না, কারণ বই দিলে তুমি কখনো ক্লাস করবা না। আর আপাতত আমরা বই দিচ্ছিও না, আমাদের পাবলিকেশন আসবে নেক্সট সিজনে। ঠিক আছে, ইনশাল্লাহ তখন থাকবে, বাট তোমরা পাচ্ছ না, স্যাড। বাট দেন এগেইন কন্টেন্ট স্ক্রিনশট মেরে দিলে দ্যাটস মোর দ্যান ইনাফ। ছোট্ট একটা লিঙ্ক দিয়ে দিই, আমাদের এই কন্টেন্ট গুলো থেকে আমরা বই বের করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা। কেন বললাম তাহলে বুঝলা যে লাইক আমরা কতটা কনফিডেন্ট কমনের ব্যাপারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।